পুলিশ ফাইল। কথাটা কানে গেল? কি হয়েছে? ওটা বাজে খেয়াল আছে, কোচিনে যাবি না? মা আমি একদম ভুলে গেছি। শুধু দেই দেই করে নাচলে হবে, পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। ভাগ্যিস মা তুমি আমাকে মনে করিয়েছিলে, নয়তো। কিরে তাড়াতাড়ি কর। মা তুমি একদম চিন্তা করো না, আমি 3:30টার মধ্যে ঠিক টিউশন পৌঁছে যাব। যাই যাই যাই। ও তুই এই শোন না, তোর বোনটা তো এখনো ফিরলো না। ও কোথায় গেছো? ও তো সেই 3টের পরে পড়তে বেরিয়েছে, 6টা 6:30টার মধ্যে তো চলে আসে। অনেকটাই লেট হয়ে গেছে তো তাহলে। কোথাও যাবে বলে গিয়েছিল? ওই না, সেরকম তো কিছু বলেনি। ও ঠিক আছে, তুমি আমাকে একটু জল দাও, তারপরে আমি ওর কোচিংয়ে গিয়ে দেখছি। এনে হ্যাঁ। কিছু খাবি? না না, কি যে করে না আমার মেয়েটা। এক্ষুনি কলেজ থেকে এলাম, কোচিং করে এলাম, ভাবলাম একটু শান্তিতে রেস্ট নেব, তা না এখন দৌড়াও। শোন না, হ্যাঁ। তুই বরং থাক, আমি যাই। না না তুমি থাকো, আমি ওকে নিয়ে আসছি। জুই, জুই। কাকিমা, জুই কোচিং থেকে ফিরে গেছে? ও তো আজ কোচিনে যায়নি। যাইনি মানে আমার বোন মনিকা এখনো কোচিং থেকে ফেরেনি, তাই ভাবলাম জুইকে একবার জিজ্ঞাসা করে নি। কোচিনে গিয়ে দেখো। স্যার স্যার, মনিকাদের ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ, ওদের ক্লাস তো সন্ধ্যেবেলা শেষ হয়ে গেছে, কিন্তু মনিকা তো আজ ক্লাসে আসেনি। আসেনি? না। কিন্তু মাঝে বললো কোচিংয়ে গেছে। হ্যাঁ তা হয়তো হবে, কিন্তু এখানে আসেনি। দেখো গিয়ে যদি কোনো তোমার বান্ধবী বাড়ি যায়। ঠিক আছে। কাকিমা, কাকিমা। কি হলো, ওকে পাওনি? না কাকিমা, বোন কোচিংয়ে যায়নি। আপনি একটু জুইকে ডেকে দেবেন, আমি ওকে জিজ্ঞাসা করবো কোথায় গেছে, জানে কিনা। ডাকতে তৈরি হয়ে গেছে। আহ মা, এখন এসব বলে লাভ কি? তোমাদের ওকে দিয়ে আসা নিয়ে আসা উচিত ছিল। আল্লাহর নামে ছেড়ে দিয়েছো, এখন বোঝো। কি করতাম, কি করতাম তাহলে? মেয়ে সামলাবো না সংসার সামলাবো? তাহলে তো খাওয়া দাওয়া সব শিখেই তুলে দিতে হয়। এত বড় মেয়েকে যদি ভাড়া দিতে হয়, পড়াশুনো শিখে সব মানুষ তৈরি হয়েছে, ভস্যে ঘি ঢালা হচ্ছে। এখন তুই দোষ দিচ্ছিস, এরপর তোর বাবা আমাকে দোষ দেবে। আহ, তোমায় কেউ দোষ দিচ্ছে না, এখন কি করবে সেটা ভাবো। কি ভাববো, কি ভাববো? সবই আমার। স্যার, আমি কিনে দিইনি। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম মাধ্যমিক পাস না করলে মোবাইল হবে না। ওর সাথে বাড়িতে কারো ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য এরকম কিছু হয়েছিল? আই মিন, রাগ করে বেরিয়ে গেছে কি? না স্যার, সাধারণভাবে পড়তে বেরিয়েছিল। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ করেছেন? হ্যাঁ স্যার, যেখানে যেখানে যেতে পারে সব জায়গা খোঁজ করেছি। যেখানে যেখানে যেতে পারে না? না স্যার, এরকম তো কিছু মাথায় আসছে না। এখন তো আর একটা মাত্র দিকই রইল। আপনার মেয়ে কারোর সাথে প্রেমে জড়িয়ে পড়েনি তো? কি
বলছেন স্যার আপনি? ওইটুকু মেয়ে প্রেম করবে কি? ওই যে আপনাকে আগেই বললাম, এখানে আবেগের কোনো জায়গা নেই। আর এই বয়সে মেয়েরা প্রেমে পড়লে বাড়িতে কিছু বলবে না, এটাই স্বাভাবিক। তাহলে কি করব স্যার? আপনি খোঁজ করুন ওর ক্লোজ বন্ধু সার্কেলে, দেখুন ওর সাথে কারো কোনো যোগাযোগ হয়েছে কিনা, বা কেউ ওকে টার্গেট করতো কিনা। দেখুন, যে জানে সে কিন্তু সহজে মুখ খুলবে না। প্রথমে কনফিডেন্স, বিশ্বাস অর্জন করতে হবে, তবেই কিন্তু সে আপনাকে সমস্তটা বলবে। না হলে পুলিশি ঝামেলার ভয় আপনাকে কিন্তু কোনো কথাই সে বলবে না। আর হ্যাঁ, আপনি বলেছেন ও মোবাইল ব্যবহার করতো না, তাই তো? কিন্তু যদি ওকে কেউ তুলে নিয়ে গিয়ে থাকে, সে তো মোবাইল ব্যবহার করবে। ওই নাম্বারটা যদি জোগাড় করতে পারেন, তাহলে ওই ছেলেটাকে আমরা ট্রেস করতে পারবো। দেখুন, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদেরও চেষ্টা করতে হবে। আমি সমস্ত থানায় ওর ছবি পাঠিয়ে দিয়েছি, সব জায়গায় খবরও পাঠাচ্ছি, কিন্তু আপনাদের চেষ্টাটাই প্রধান। কোনো রকম ক্লু পেলেই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি, আমরা সমস্ত রকম সহযোগিতা আপনাদের সাথে করব। এই বলছি, জুই এসেছে? আসছে তো। এই বলছি, শোন না জুই, এদিকে আয় একটু। বলছি, তোর সাথে একটু দরকার ছিল, বুঝলি? দিদি আগে বলে মনিকাকে পাওয়া গেল? কোনো খবর পাওয়া যায়নি। 2 দিন হয়ে গেল, মাটা পাথরের মতো বসে আছে। 2 চোখের পাতা এক করেনি, 1 ফোঁটা জলও মুখে দেয়নি। এরকম করলে তোমার মতো অসুস্থ হয়ে পড়বে দিদি। বাবা ডাক্তার এনেছে, ডাক্তার বলল আর 24 ঘন্টা মা এরকম থাকলে হসপিটালে ভর্তি করতে হবে। আমার না কেমন পাগল পাগল লাগছে নিজেকে, মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। মাকে কথা দিয়েছি, বোনকে যেভাবে হোক খুঁজে আনবই। দিদি কোথায় গেল মনিকা? আমরা তো কেউ কিছু জানতেই পারলাম না দিদি। কেউ না কেউ তো জানবেই, কোনো না কোনো তো কারণ থাকবেই। কোনো কিছু জানতে না পারলে আমি যে আর বাড়ি ফিরতে পারবো না, মা বাবার মুখের দিকে তাকাতেই পারবো না। দিদি তুমি এরকম করো না দিদি, তুমি ছাড়া ওদের কে দেখবে? আমিও তো একটা মেয়ে, আর কতক্ষণ একা লড়াই করব? আমিও তো একটা মানুষ, বোনটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, সমস্ত আবদার মিটিয়েছি। তোকে যত দেখছি আমার বোনের মুখটা মনে পড়ছে। দিদি যদি আমি কিছু জানতাম আমি তোমায় বলতে পারতাম। তবে মৌ তোর খুব ভালো বন্ধু, আর সরস্বতী পুজোতে না ওরা দুজন নাচও করেছিল। মনে হয় মৌ তোমায় কিছু বলতে পারে। মৌ আর বোন এক ক্লাসে পড়তো? না না দিদি, ওদের সেকশন আলাদা, কিন্তু ও মৌয়ের বন্ধুদের সাথেও মিশতো। কিন্তু আমি গেলে ওকে কিছু বলবে? যদি ভয়ে কিছু লুকিয়ে যায়? আগে আমি কথা বলি, তারপর তুমি কথা বলবে। করবি বোন, আমার জন্য এইটুকানি করবি? আমার মায়ের মুখের দিকে তাকিয়ে করবি আমার জন্য? কেন করব না দিদি, আমিও তো চাই মনিকাকে খুঁজে বের করতে। শান্ত হও, চলো মৌয়ের বাড়িতে যাই, চলো। চল। দিদি তুমি এখানে দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি। মৌ, মৌ, মৌ। জুই তুই স্কুল থেকে বাড়ি আসনি? না রে, তোর সাথে আমার একটু দরকার আছে। উপরে আয় না, আয়। এই না না শোন না, বলছি ওপরে গিয়ে না কথাটা বলা যাবে না। কি বলবি বল? তুই একটু শোন না, একটু শোন। বলছি জানিস তো মনিকার মা না ভালো নেই রে, ওনার অবস্থা খুব খারাপ। আর আমি তো ওনাদের বাড়ির পাশে থাকি, মনে হয় ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে রে। আর
মেয়েটারও তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। অল্প বয়সে বেশি পেকে গেলে তো এমনই হয়। কেন, ওর কি দোষ? একটা কথা বল, তোর পেছনে একটা ছেলে দুদিন ঘুরঘুর করলো, তোর নাচ দেখে মুগ্ধ হলো, আর তুইও গলে গেলি। अरे दीवानो তুইও তো সঙ্গে গলা जानो कहाँ से आया मैं हूँ कौन अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन अरे मैं हूँ দিদি, আমি যা জানি তাই বললাম। মনিকার চলে যাওয়ার মধ্যে ওই ছেলেটার হাত থাকতে পারে। ওদের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল। ছেলেটার নাম সন্দীপ, আর ও ঘোষপাড়াতে থাকে। দিদি, আর দেরি করো না, তাড়াতাড়ি ওর বাড়ি থেকে যোগাযোগ করো। আমি চাই তুমি মনিকাকে খুঁজে বের করো। আমরা এর মধ্যে কোনোভাবেই যুক্ত ছিলাম না। কোথায় গিয়েছিলি মা? কোথায় গিয়েছিলি? কি রে, তোর তো মুখের দিকে তাকানো যাচ্ছে না। মানে সব কষ্ট মুখে চেপে তুই কোথায় গিয়েছিলি মা? আমি যে তোমাদের মুখের দিকে তাকাতে পারছি না বাবা, কি করব বলো? আরে মেয়েটার কোথাও খোঁজ পাওয়া গেল? পাওয়া যাবে মা, পাওয়া যাবে। আজ দুদিন হলো মেয়েটার কোনো খোঁজ নেই। থানায় গেলাম, পুলিশ বলল খোঁজ পেলে জানাবে। আমার আদরের মনি। আচ্ছা মা, তুই বলতো, তুই বল না, আমাদের ভালোবাসায় কি করছিল যে ওর না বলে চলে গেল? বললে তোমরা যেতে দিতে না। হ্যাঁ, বললে তোমরা যেতে দিতে না। কেন? তোমার মেয়েকে কেউ ভালোবেসে দূরে কোথাও নিয়ে চলে গেছে। আমার মন তাই বলছে। কি বলছিস তুই? মানে শোন না বাপ, শোন না, তুই কি ওর কোনো খোঁজ পেয়েছিস? যদি পাস বল না বাপ, বল। হ্যাঁ বাবা, একটা ছেলের সাথে সম্পর্কের কথা জানা গেছে ওর বন্ধুর কাছ থেকে। আমাদের ওর বাড়ি যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবে, এক্ষুনি যেতে হবে। আরে আমার মেয়েকে নিয়ে গেল, আমাকে জানতে হবে না? চল মা, চল 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 চল, এক্ষুনি চল মা, এক্ষুনি চল, এক্ষুনি চল, এক্ষুনি চল। শোনো, আমি একটু বাজারে ফুল আনতে যাচ্ছি। আর কি জানতে হবে? না না, আমাকে জানতে হবে না, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এটা সন্দীপের বাড়ি তো? হ্যাঁ, কেন? সন্দীপ আপনার ছেলে তো? হ্যাঁ, কেন? ওকে একটু ডাকুন। না না, কি দরকার বলুন? না, ওর সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, কি দরকার বলুন, তবে তো ডাকবো। ওকে ডাকুন না, আর আপনিও থাকুন, আপনার সামনেই বলবো। বাবা, এত ধানাই পানায়ের দরকার নেই। শুনুন,
সন্দীপ আমার বোনের সঙ্গে প্রেম করছিল। হ্যাঁ। আমার বোনকে খুঁজে পাচ্ছি না, ওকে ডাকুন, আমি জানতে চাই ও কোথায়। পরিষ্কার তো? হ্যাঁ মানে আমরা আপনারা যেটা বলছেন সে বিষয়ে আমরা কিছু জানি না, মানে ওর বোনের সঙ্গে কি সম্পর্ক আমরা কি করে জানবো? যাই। ও তার মানে আপনার ছেলে বাড়ি নেই, তো ভালো কথা, সে আছে কোথায়? আমরা জানি না। তার মানে ধরে নিতে পারি বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই তো? আহা, পালিয়ে যাবে কেন? পালাবে কেন? পালাবে। আচ্ছা আপনি সত্যি কথা বলুন তো, আপনি কি ওর বাবা নাকি অন্য কেউ? এই কি যাতা বলছেন বলুন তো? না না, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি ওর বাবা নন। তার কারণ ছেলে কোথায় গেছে আপনি বাবা হয়ে নিজেই জানেন না। অনেকক্ষণ ধরে বাজে বাজে কথা বলে যাচ্ছেন, অনেক উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন তখন থেকে। শোনো দেখো, দেখো এনারা যেটা বলছে যে কি ওদের মেয়ের সঙ্গে নাকি আমাদের ছেলের কিছু সম্পর্ক। আচ্ছা আমরা কিছু জানি এ সম্পর্কে? বলো। কিচ্ছু জানি আপনি কি করে জানবেন? আপনার ছেলেকে ডাকুন, ও জানে। আপনার ছেলে কোথায় গেছে আপনি সেটাই জানেন না? কেমন বাবা আপনি? শুনুন, অনেকক্ষণ উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। বললাম না আমার ছেলে বাড়িতে নেই, বেরোন। আমরা বাড়ি থেকে বেরোন, শিগগিরই। বেরোন বাড়ি থেকে, বেরোতে বললাম না? আমার বোনকে পাচ্ছি না। ঠিক আছে যান। আপনার ছেলেকেও দেখলাম না, তার মানে ধরে নিতে পারি তো যে আপনার ছেলের সাথে আমার বোন পালিয়ে গেছে? যা ইচ্ছা ধরে নিতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। বাড়িতে বেরোন, এই বেরোন, বেরোন, বাড়িতে এই বেরোন। কি কথাবার্তা বলছেন? হ্যাঁ বাবা, আমার মেয়ে পালিয়ে গেছে, বাবা, শান্ত হও, এসব বাবা। কথাবার্তা বলছেন? ছেলে কিচ্ছু জানে না, না? আমার ছেলেকে মেয়েকে সামলা। তো তোমার ছেলে কোথায় জানেন না? কি বলছিস? নিজের ছেলেকে সামলাবে না, বাড়িতে মশারি করতে আসছে। এক চিলতে আশার আলো দেখা গেল। বন্ধুদের দেওয়া খবরের সত্যতা যাচাই করতে গিয়ে মনিকার বাবা এবং দিদির কাছে এটা পরিষ্কার যে সন্দীপের বাড়ির লোক কিছু লুকোচ্ছে। সন্দীপ সম্পর্কে যতটুকু জানা গেল, 21 বছর বয়স, কলেজে পড়ে এবং মনিকার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল ঘটনার দিন। কিন্তু সন্দীপের বাড়ির লোক কিছুই স্বীকার করলো না। হয় তারা জানে না, না হয় ভয়ে প্রকাশ করলো না। এখন কি করবে দীপিকা? কি করা উচিত তার? শোনো দিদি, ওই ছেলেগুলোর সঙ্গে সন্দীপ সব থেকে বেশি সময় কাটায়। ওদের সঙ্গে কথা বললে কোনো কিনারা হতে পারে, কিন্তু হ্যাঁ, আমার কথা বলবে না। ঠিক আছে, আমি আসছি তাহলে। একটা নিষ্পাপ সরল মেয়ের সর্বনাশ করেছে ও। আমার মাটা শোকে পাথর হয়ে গেছে, বাবাটা পাগলের মতো, আর একমাত্র পাথর বুকে নিয়ে আমি পাগলের মতো আমার বোনটাকে খুঁজে বেড়াচ্ছি। এখন তোমাদের সকলের কাছে হাত জোড়ে অনুরোধ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাদের মধ্যে কেউ যদি সন্দীপের কোনো খবর দিতে পারো, আমার বোনটাকে যে অবস্থাতেই থাক পাওয়ার একটা আশা পাই। একবার ভেবে দেখো, তোমাদের কারো বোনের সঙ্গে জানাবেন, তাহলে ওরাই হয়তো আপনার বোনকে ফিরে পেতে সাহায্য করতে পারে। আসুন আসুন আসুন, বসুন, আপনার যা বলার স্যারকে খুলে বলুন। আরে আপনি বসুন বসুন বসুন। আপনার বোনকে পাওয়া গেছে? না স্যার, পাওয়া যায়নি, তবে এই নাম্বারটা পেয়েছি, যার কাছেও থাকতে পারে। থাকতে পারে মানে? একটু খুলে বলুন। না মানে স্যার, আমরা সন্দেহ করছি একটা ছেলে ওকে নিয়ে পালিয়ে গেছে। ছেলেটির বন্ধুর কাছ থেকেই নাম্বারটা পেয়েছি, যদিও এখন নাম্বারটা সুইচ অফ আছে। স্যার, ছেলেটির বাড়ির লোক বলছে ওরাও কিছু জানে না, আর কোনো রকম সহযোগিতাও করলো না। ঠিক আছে, এই ফোন নাম্বারটা টাওয়ার লোকেশনে বসিয়ে দিন। ঠিক আছে, ফোনটা খুললেই ওকে আমরা ট্রেস করে নেব। স্যার, এখন আমরা কি করব? আপনার বোন যে ও জিম্মায় আছে সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু কোথায় আছে সেটা দেখার দরকার। আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। বেশি ঘাটাঘাটি করলে মেয়েটাকে ওরা অন্য কোথাও সরিয়ে দিতে পারে বা অন্য অনেক কিছু করতে পারে। মনিকা, তোমার বাবা, তোমার মা, তোমার দিদি কতটা বলতে চাইছে। মনি,
শোনো না, তোমার সঙ্গে দরকার আছে। আমাকে টানতে টানতে একটা মন্দিরের সামনে নিয়ে গেল। হঠাৎ করে আমার মাথায় সিঁদুর পরিয়ে দিল আর বলল, আজ থেকে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। আজ থেকে সব দায়িত্ব আমার। আমি যা বলবো তুমি তাই করবে। তারপর তুমি কি করলে? আমি ওকে বোঝালাম, তুমি এরকম আমার সাথে কেন করলে? এরকম ভাবে বিয়ে হয় না। ও আমার কোনো কথা শুনতে চাইলো না। তা তুমি বাড়ি চলে এলে না কেন? বাড়িতে এসে সবাইকে তো বলতেই পারতে। ও আমাকে ছাড়লো না। তারপর জোর করে একটা জায়গায় নিয়ে গেল, সেখান থেকে বীরভূম। সন্দীপ, আয় আয়, এসো, আয় ভাই। আরে কি দেখছিস? এই ঘরেই তোদের থাকতে হবে। আমি থাকবো কেন? দেখো, এখন তোমাকে আমি কোথায় যেতাম? এখানে তুমি আমি দুজনেই নিরাপদ। কিন্তু আমি বাড়ি যাব কবে? আরে ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। আমি তোমার কোনো অসুবিধা হতে দেবো না। কয়েকদিন আমরা এখানে থাকবো। আমার বাবা মা তোমাদের বাড়িতে গিয়ে সবটা বলবে, আমরা বাড়ি চলে যাবো। সন্দীপ, হ্যাঁ, ওখানে জামা কাপড় রাখা আছে, আচ্ছা তোরা ছেড়ে নিস। আর শোন, অনেক রাত হয়েছে, তোরা শুয়ে পড়। কাল আবার কথা হবে, ঠিক আছে? আমি বাইরে থেকে তালা লাগিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানে নিরাপদ আছে, চিন্তা করিস না। আমি আসি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি হলো হঠাৎ করে? আমি আমার বাবা মা দিদিকে ছাড়া কখনো কোথাও থাকিনি। আর তাছাড়া তুমি তাদের একটা খবরও দিলে না। ওরা কত চিন্তা করছে। দেখো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, এখানে এনেছি। আরে একটা তো মাত্র রাত। আমার বাবা কাল সকালে তোমাদের বাড়িতে গিয়ে সবটা বলবে, ঠিক আছে? তোমার বাড়িতে রাজি হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। তুমি কি তাতে মত দিয়েছিলে? আমার মতামতের কোনো দাম ছিল না। প্রথম দুদিন আমাকে বোঝালো, ভালো ব্যবহার করলো, আর তারপরে শারীরিক অত্যাচার করলো। ওর বাবা মা সব জানতো স্যার, আমাকে মিথ্যা কথা বলেছে। স্যার, এটা হতে পারে না যে ওর বাবা মা কিছু জানে না। তাছাড়া যখন আমরা ওর বাড়িতে গেলাম, ওর বাবা মাকে দেখে মনে হলো না যে ওদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের মধ্যে কোনো তাপ উত্তাপই ছিল না। যে যে অন্যায় করেছে আমরা তাদের প্রত্যেককে ধরব, প্রত্যেককে শাস্তি পেতে হবে। ও বলেছিল ওর বাবা মা আমার বাবা মার সাথে বিয়ের ব্যাপারে কথা বলবে, তারপরে আমাকে বাড়িও ফিরিয়ে দেবে। কিন্তু আমি যখন বুঝলাম ওরা আমাকে জোর করে আটকে রেখেছে, তখন আমি পালাবার চেষ্টা করলাম। কিন্তু ওরা আমাকে ধরে ফেললো আর আমাকে ভয় দেখাতে শুরু করলো। এই কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম? কোথায় যাবে? বাড়ি? হ্যাঁ, এখান থেকে পালালে বলেছিলাম না তোমার বাবা মা দিদি সবাইকে শেষ করে দেবো, কাউকে বাঁচতে দেবো না। আজ তুমি এখান থেকে পালাতে গেছো না, কাল আমি ওদের লাশের ছবি না তোমায় দেখিয়ে দেবো, বলে দিলাম। আমার বাবা মাকে বেরো না, আমার জন্য ওদেরকে বেরো না, আমার বাবা মাকে বেরো না, আমি কখনো পালাবো না, আমি কখনো পালাবো না। তোমাকে আমার ভালো লেগেছিল, তোমাকে বিয়ে করে এখানে এনেছি। এখানে সবাই জানে যে তুমি আমার বউ, ঠিক আছে? আমার হাত থেকে তুমি পালাতে পারবে না। শোনো, তুমি চেষ্টাও করো না, বুঝেছো? কোনো চেষ্টাও করো না। মানে এলাকার সব লোক জানে তুমি আমার সঙ্গে রাত কাটিয়েছো, তোমার বিয়েও হবে না। এখান থেকে পালিয়েও কোনো লাভ নেই। তোমার বাবা মা তোমাকে ঘরে তুলবে না, আর আমি ছাড়া তোমার কোনো গতি নেই।
আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। ও আমাকে সবসময় ভয় দেখাতো যে ও আমার বাবা মা দিদি সবাইকে মেরে ফেলবে যদি আমি পালাই। তাছাড়া ও বলতো যে আমি নষ্ট হয়ে গেছি, আমার বাবা মা আমাকে আর ঘরে তুলবে না। আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম। তুমি হয়তো সমস্ত আশা ছেড়ে দিয়েছিলে, কিন্তু তোমার দিদি কিন্তু আশা ছাড়েনি। সে কিন্তু তোমাকে খুঁজে ঠিক বার করেছে। তোমার দিদি তোমাকে উদ্ধার করলো, দিদিকে কিছু বলবে না? দিদি, তোর সাথে আর কখনো ঝগড়া করব না। আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। বুঝতে পারলেন কি হলো? বাল্যপ্রেম কিভাবে দুটো পরিবারকে বিধ্বস্ত বিপর্যস্ত করে দিল। অপরিণত বয়সে মেয়েদেরকে আগলে রাখার দায়িত্ব বাবা মাকেই নিতে হয়, তা না হলে আমাদের ঘরের মেয়েরা এইভাবেই হারিয়ে যেতে পারে অন্ধকারে। দিদির ঐকান্তিক প্রচেষ্টায় মনিকা বাড়ি ফিরল, কিন্তু এই ঘটনার ক্ষত তার ভুলতে সময় লাগবে। তাই প্রেম করা ভালো, কিন্তু পরিণত বয়সের আগে কখনোই নয়। প্রাইভেট পড়তে গিয়ে সে আর সেদিন ফিরে আসেনি, তখন বাড়ির লোকজনেরা খোঁজ খবর নেয়। খোঁজ খবর নেওয়ার পরে পরের দিন সকালবেলা খোঁজ খবর নিয়ে জানতে পারে গোপালনগর থানার আন্ডারে বসবাস করে একটি ছেলে তাকে নিয়ে চলে গেছে। পুলিশ ফোনের মাধ্যমে মোবাইলের ফোন থেকে জানতে পারে, তারপর সেখান থেকে পুলিশ মেয়েটিকে এবং ছেলেটিকে উদ্ধার করে। ছেলেটিকে অ্যারেস্ট করেছে এবং এই মামলাটি বর্তমানে স্পেশাল কোর্টে বনগাঁ আদালতে সেখানে ট্রায়াল চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।